আসসালামু আলাইকুম। এই যে এখন বাজছে কয়টা, 6:33 বাজছে। তো আজকে আমার মেয়ের পরীক্ষা। তো আমার মেয়ের জন্য দোয়া করবেন। এই যে বসে বসে পড়ছে, ঘুম থেকে উঠে সে মুখ না ধুয়ে সে পড়তে বসে গেছে। আজকে আমার মেয়ের ইংরেজি পরীক্ষা। তো আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন পরীক্ষাটা যেন ভালোভাবে দিতে পারে। এদিকে রুটি বানাবো, সেজন্য পানি দিয়ে দিলাম চুলাতে। এদিকে আটা নিয়ে নিলাম। পানি গরম হয়ে গেলে আটাতে দিয়ে দিব, পানি দিয়ে সানবো। এই যে পানি গরম হয়ে গেছে, তো এখন আমি আটাতে দিয়ে দিব। আমার মেয়ের পরীক্ষা, আর এদিকে আমি খুব টেনশন করছি। মনে হচ্ছে আমি পরীক্ষা দিতে যাব, বুঝছেন? ওর কোনো টেনশন নাই, টেনশন হচ্ছে মাদের। কী লিখবে, কী করবে, আজও কি লিখে সুন্দরভাবে লিখে আসতে পারবে? তো কত রকম টেনশন, তাই না মাদের? আর এদিকে রুটি যে বেলে নিলাম, আর এই যে রুটি হয়ে গেছে। শেষ পর্যন্ত রুটি হয়ে গেল। আর এদিকে ডিম ভাজবো। এদিকে চার পানি চাপিয়ে দিয়েছি, আর এখন আমার মেয়েকে খাওয়াবো। আম্মু খেয়ে নাও। আর এদিকে দেখেন আমার হাত পুড়ে গেছে, দেখছেন কি হয়েছে হাত পুড়ে? এ রুটি ওই যে ফুলেছে, ওই রুটি ফুলা থেকে ফেটে যায় না, ওই ফেটে যাওয়াতে ওই বাতাসে আমার হাতটা একদম পুরো লাল হয়ে গেছে, যে ফুলে গেছে। আর কি করবো? বিসমিল্লাহ বলো। ছোট বাচ্চা মধ্যে তুমি লেখো আর আমি তোমাকে খাওয়াই দিই। ফুদিয়ে দিয়েছি। চিঠি লাগা হয়ে গেছে। আচ্ছা খাই লাগে। এদিকে চা হয়ে গেছে। আম্মু চা চা খেয়ে নাও। পড়া ঠিক হয়েছে, সব লেখা হয়ে গেছে আম্মু তোমার? পরীক্ষাতে 100-তে 100 পাবা তো? দেখবো নি তোমার। আর এইদিকে জামাটা অনেক দিন আগে, 2 বছর আগে কিনেছিলাম, কিন্তু জামাটা পরা হয়নি। তো আজকে ভাবলাম যে আরাফার স্কুলে এটা পরে যাব। কালারটা অনেক সুন্দর, যেহেতু আমি কালো, আমাকে খুব একটা ভালো মানায় না এই জামাটা। তারপরে নিয়েছি এই যে এটা, আর এই যে এটা ওড়না অর্গানটি যেটা বলছে সেইটা। তো আমার কাছে খুব ভালো লেগেছিলো বলে এটা আমি নিয়েছিলাম। তো কিছু কিছু জামা আছে যে আমার পরাই হয় না, শুধু তুলেই রাখা হয়। আসলে কোথাও যাওয়া হয় না, তো আমার কোনো জায়গাতে যাওয়ার জায়গাও নাই যে কোথায়। এদিকে আমার মেয়ে স্কুলের ড্রেস পরে, জুতো টুতো পরে রেডি হয়ে গেছে, শুধু হেজাবটা পরবে। তো এখন একটু রিভাইজ দিয়ে দিচ্ছে আমার মেয়ে, যেহেতু 9টায় পরীক্ষা, 8:20-এ বাড়ির থেকে বাড়াবো। এই যে এটা হলো আমার মেয়ে স্কুল ড্রেস। এই যে আমার মেয়ে রেডি হয়ে গেল। এই যে আমার মেয়ের স্কুলের ড্রেস, কালো জুতা, নেমে হলো বোরখা, হাফ বোরখা আর হেজাব। এটাই হলো আমার মেয়ের স্কুলের ড্রেস। তো আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যেন সুস্থভাবে যেন লিখতে পারে, আর যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। তো এটাই দোয়া করবেন। ব্যাগ নিয়ে নিয়েছো? ভালো করে নিয়েছে, ব্যাগ নিয়েছে। হ্যাঁ, যে পরীক্ষার সব প্রস্তুতি হয়ে গেছে, সব কিছু নিয়ে নিয়েছে। তো আমরা এখন স্কুলে যাব, আর আমিও রেডি হয়ে গেছি। তো আসসালামু আলাইকুম আম্মু। এটা এখন স্কুলের জন্য রওনা দিচ্ছি। আর এখানে ফারদিন আর ফারদিনের মা দাঁড়িয়ে।
আর এই যে ফারদিন আর আরাফার আর সুমি আর আমরা দুইজন যাচ্ছি স্কুলে। এই যে আরাফার ফারদিন স্কুলে যাচ্ছে। স্কুলে যে অটোতে উঠে গেলাম। ও একটা পিসকি বাবু আছে তিমা বিদ্যা স্কুলে না কোন স্কুলে? তো এই যে একটা ছাত্র পেয়ে গেলাম। স্কুলে যাচ্ছি আর এই যে চলে আসলাম বাইপাস কোটি স্টেশন। চলো হাত ধরো হাত ধরো চল। আস এই যে বাইপাসে আমরা চলে এসেছি, আমার মেয়ে স্কুলে আসছে। আর এইটা হচ্ছে যে লাল বিল্ডিংটা, এটাই হচ্ছে আরাফাদের স্কুল। আর এই যে স্কুলে সব ছেলেপেলেরা যাচ্ছে পরীক্ষা দিতে যার যার। এই যে স্কুলটাই হচ্ছে আরাফাদের, সবাই যাচ্ছে। এই যে স্কুলে চলে আসলাম। কি দিচ্ছে গলাতে আজ এই স্কুলে গিয়ে? কি দিচ্ছে বিয়ার? এই যে সব লাইনে দাঁড়াও, তুমি কাগজটা দিবা। হ্যাঁ ওই যে ইয়াটা সবার লাইনে দাঁড়াও, যে লাইনে যাও লাইনে যাও, চলো চলো। এখানে দাঁড়াও, এদের সব লাইন করে সব দাঁড়িয়ে রেখেছি এদেরকে। এই যে দেখতে তো পাচ্ছেন, আজকে যেহেতু পরীক্ষা সবাইকে লাইনে দাঁড়িয়ে থেকে সবাই নিয়ে যাবে। আর এখানে হচ্ছে সব গার্জেনরা বসে, তো সব রেডি করছে। আর এখানে রেখেছে যে গাজা। এই যে লাইনে দাঁড়িয়েছে আমার মেয়ে, সুন্দরভাবে পরীক্ষা দেবা। আর ছেলেদের যে গলাতে সব টাই, এই যে শার্ট টাই পরিয়ে দিচ্ছে যারা যারা টাই পরে আসেনি সে জন্য। এই যে ফারদিন আরাফার বন্ধু। আর এখানে সব বেতন টেতন নাই, কম্পিউটারের এখানে সব কোচিন মোচিন সব কিছু ওরা ছাপায় নিজেরাই, তো এই কারণে। তো এটাই হচ্ছে আরাফাদের স্কুল। এই যে এই যে বিল্ডিংটা। কি হলো? হ্যাঁ এই যে আমার মেয়ে, এই যে সব লাইনে দাঁড়িয়েছে। কি সুন্দরভাবে পরীক্ষা দিবা? হ্যাঁ কি বলো? ভয় লাগবে না, কোনো ভয়ের কারণ নাই, সুন্দরভাবে পরীক্ষা দিবা, কোনো ভয় নাই। আগে ভালোভাবে কোশ্চেনটা চেক করে নিবা, যেটা পারবা আগে সেটা লিখে নিবা আগে, ঠিক আছে? সবাইকে লাইনে দাঁড় করে রেখেছে। যে হচ্ছে সিঁড়ির বাই উঠাবে, আস্তে আস্তে সিঁড়িতে উঠবা, ঠিক আছে? আমার মেয়ে খুব ভয় করছে। আর এই যে স্যার ম্যাডামরা আগে ভাগে উঠে যাচ্ছে। এই যে সব লাইন লাইন আস্তে আস্তে করে সবাই যাচ্ছে। এই স্কুলে প্রচুর ছাত্রছাত্রী, যে বলার মতন না, মানে যেতেই আছে যে শেষ হচ্ছে না। এই যে এখন আমার মেয়ে আস্তে আস্তে যাচ্ছে, আমার আরাফা। এই যে যাচ্ছে আমার মেয়ে। আর ম্যাডামদের এই পোশাক, সাদা পোশাক করেছে দেখেন, ডাক্তারদের মতন। এটা নিয়ে পরীক্ষা দিবে এইভাবে। এই তো স্কুল থেকে চলে যাচ্ছি আমি আর হচ্ছে সুমি, এখন বাসার দিকে যাচ্ছি।
তো আর এদিকে দেখেন আমার মেয়ে চলে আসলো পরীক্ষা দিয়ে। কেমন হয়েছে পরীক্ষা? অনেক ভালো। আচ্ছা সেটা দেখবো নি কত ভালো। ওয়ালাইকুম আসসালাম। আম্মু সময় না থাকার কারণে আমি 13 নম্বরের অর্ধেকটা লিখতে পারিনি। ভালো করে তো তুমি তো গেলেই করবা। মা আমার রক্তের গ্রুপ কি? এ। আমি বি লেখা চলে এসেছি। ভালো করছো তোমার বি? কেন খারাপ হবে? ওর রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ আর ও বি পজিটিভ দিয়ে চলে এসেছে। চিন্তা করেন ও কি বরাবর মা তো কিছু জানে না শোনে না। তা আমি এসব জানি, আমি তো বলনি। কেন বলো? তুমি জিজ্ঞাসা করবে না? আমার আম্মুকে জিজ্ঞাসা করি তারপরে বলবো আমি তো জানি না। কথা বলবা আন্টি সান্টি দিবা কিসের জন্য? দিয়েছে। হ্যাঁ লিখতে দিয়েছে। এবার থেকে বি লিখবা, এই লিখবা। আল্লাহ হাফিজ।